স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ হেলাল ও পলাশ নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পৌর শহরের মসজিদ পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মসজিদ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২৮ রাউন্ড তাজা গুলি পাওয়া গেছে। খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ মেট্রিক টন চাল জব্দ করেছে নওগাঁয় রানীনগর উপজেলা প্রশাসন। ২ দিনে কয়েক দফায় এসব চাল জব্দ করা হয়। উপজেলার পারোল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৩৪ বস্তা এবং ১৯ কেজি চালের একটি বস্তা জব্দ করা হয়। পরে শুক্রবার দিনব্যাপী উপজেলার আবাদপুকুর বাজারের একটি মার্কেটের ২টি গোডাউনে অভিযান পরিচালনা চালিয়ে ২৯ টন ৩১০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার জানান, সন্দেহ করা হচ্ছে একটি চক্র বিভিন্ন সময়ে সরকারি চাল ক্রয় করে আলাদা স্থানে মজুত করে রেখেছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে এই বিষয়ে পদক্ষেপ নেবেন। একই দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠন করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন। গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সদস্যরা ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব জমা দেন। কমিশনের সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হল উত্তরাধিকার ও সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। এছাড়া যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়া সহ কয়েকটি বিষয় ইসলাম বিরোধী বলে মনে করছেন ইসলামী রাজনৈতিক দলগুলো। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন দলগুলোর নেতারা। শুক্রবার ময়মনসিংহে কর্মী সম্মেলনে জামায়াত ইসলামের আমির বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেশের ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না, তাই এটি বাতিলের দাবি জানান তিনি। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না ইনশাআল্লাহ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ঢাকাতে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাই আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে মিরাস আইন সমান করতে হবে, এটা স্পষ্ট কোরআন আইনের বিরোধী। তারা বলেছে যৌনকর্মীদেরকে যারা প্রতিদিন আবৃত্তি করে তাদেরকে জনকর্মী আখ্যায়িত করেছে, তাই স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না। বাঁচাও ইমান বাঁচাও দেশ এই স্লোগানে জুমার নামাজ শেষে রাজশাহী নগরীর 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর অফিসার্স ক্লাবে চলছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন। সেখানে আছেন সহকর্মী শিউলি শবনম, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শিউলি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সমাবর্তনে এখন কি আয়োজন চলছে, আমাদের বিস্তারিত জানাবেন। নুজহাত, আপনি জানেন দেশে বেসরকারি পর্যায়ে নারীদের জন্য প্রতিষ্ঠিত একমাত্র বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, এবং গত 3 দশকের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়টি নারীদের উচ্চশিক্ষার গুণগত মান প্রচারের জন্য, তাদের শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছে। এবং সেই বিশ্ববিদ্যালয়টির আজকে 3য় সমাবর্তন। 2018 সালে শেষ সমাবর্তন হয়। সে অর্থে 6 বছর পর যেহেতু এই সমাবর্তন, এবং এই সমাবর্তন উপলক্ষে আমরা দেখেছি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, আনন্দ কাজ করেছে এবং তারা বেশ সুসজ্জিত বেশে আসলে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছে। এই সমাবর্তনকে ঘিরে এবার বিশ্ববিদ্যালয়ের 5 বিভাগের
684 জন শিক্ষার্থী এই সমাবর্তনের মাধ্যমে তাদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সনদ নেবেন এবং যাদের মধ্যে 29 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং এই শিক্ষার্থীরা যারা আসলে সিজিপিএস 3.90 থেকে 4 পয়েন্টের মধ্যে পেয়েছেন তাদের জন্য এই বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে এবং এই যে পুরো অনুষ্ঠান পুরো আয়োজন এটাকে ঘিরে আসলে পুরো স্থানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এখনও মূল অনুষ্ঠান শুরু হয়নি, ইতোমধ্যে অতিথিরা অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন এবং আপনাকে জানিয়ে রাখি আজকের এই যে অনুষ্ঠান এখানে প্রধান অতিথি হিসেবে আছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, এছাড়া অতিথি হিসেবে আছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শারমিন এস মুর্শিদ। ওনারা এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসেছেন এবং তারা নিজ নিজ আসন গ্রহণ করছেন এবং তারা যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ অতিথিরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীরা সেই বিশেষ মুহূর্তের জন্য আসলে অধীর অপেক্ষা করছেন এবং তাদের সাথে অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা আজকের এই দিনটাকে ঘিরে বিশেষ উত্তেজনা এবং আনন্দ অধীর অপেক্ষার কথা তারা আমাদেরকে জানিয়েছেন এবং যেসব শিক্ষার্থী অনুষ্ঠান স্থলে এসেছেন তারা আসলে বলছেন যে তারা আজকের এই তৃতীয় সমাবর্তনের জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন এবং এই যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টি যখন প্রতিষ্ঠা হয় আজ থেকে 3 দশক আগে, তখন আসলে নারীদের জন্য যে গুণগত মানসম্পন্ন শিক্ষার উদ্দেশ্যে তার যে যাত্রা শুরু করে সেই যাত্রা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে ধারাবাহিকভাবে এবং তারা মূলত তাদের যে শিক্ষায় সেখানে নারীর যে ক্ষমতায়ন সেটাকে প্রাধান্য দেওয়ার জন্য আসলে এই শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন তারা মূলত এবং এই মূল অনুষ্ঠানের শেষে রয়েছে সাংস্কৃতিক আয়োজন। সেই জন্য এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। নুজহাত। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি থেকে সমাবর্তনের আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি। ডাকঘরের জায়গা দখল করে রেস্টুরেন্ট ও পার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে জামালপুরের মেলান্দহে। জায়গা হারিয়ে ভাড়া করা ঘরে চলছে ডাকঘরের কার্যক্রম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতা স্থাপনাটিতে আগুন দিলেও জায়গা ফিরে পায়নি ডাকঘর। এটি জামালপুরের মেলান্দহ উপজেলার রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্কের চিত্র। এর পাশে রয়েছে মসজিদ, ফুলকোচা উচ্চ বিদ্যালয়, ভূমি অফিস ও বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। বেসরকারি উদ্যোগে এই পার্ক গড়ে উঠলেও অভিযোগ আছে এই জায়গা ফুলকোচা ইউনিয়ন পরিষদ ডাকঘরের। বছর 3 আগে পার্কটি গড়ে তোলার পূর্বে এই জায়গায় ডাকঘরের কার্যক্রম চলত। জায়গা বেদখল হওয়ায় পাশের বাজারে একটি ঘর ভাড়া করে চলছে ডাকঘরের কার্যক্রম। আমরা আমাদের সাব অফিস আছে ওখানে বলছি, তারপরে হেড অফিসে যায় স্যারের সাথে ডিপেন্ডি স্যারের সাথে কথা বলে আসছি। ডিপেন্ডি স্যার বলছে যে আচ্ছা ঠিক আছে টিএনরু স্যার, তারপরে এলাকার যে বাজারে নায়েব আছে ভূমি অফিসের ওনারে নিয়ে আমাদের এই জমিটা মাপবো, মাইপে তারপর আমরা ঘর মেরামতের প্রচেষ্টা আমরা চালাইতেছি, ঘর মেরামত করে দিব। পার্কে উঠতি বয়সী ছেলেমেয়েদের অবাধ যাতায়াত ও মাদক সেবনে ক্ষুব্ধ পাশের মসজিদে নামাজ আদায়কারী মুসল্লি এবং ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা। সন্ধ্যার পরে এখানে বসে থেকে গাঁজাও খায়, জমাও খেলে। আসলে এখানে এই ধরনের প্রতিষ্ঠান আমরা আশা করি না। মসজিদের নামাজ পড়ার ডিস্টার্ব হয়। এখানকার উঠতি বয়সের পোলাপান এখানে এসে অশ্লীল আচরণ করত। এলাকার সমাজের বিভিন্ন লোকজন এটা বাধা দিলে তাদের উপরও আরও বিভিন্ন রকমের মামলা হুমকি দেওয়া হইতো, মিথ্যা মামলা দেওয়া হইতো। পাশাপাশি এই যে অবৈধ স্থাপনাটি এটা এই কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে দেওয়া হয়। এখানে অনেক ছেলেমেলে আসতো, নেশাবানি করতো, অনেক কিছু করতো, এটা প্রতিবাদ জানাইছে কয়েকজন।
সেই কারণে আঙ্গরে 2-3 জনের নামে মামলা দেওয়া হয়েছে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পোস্ট অফিস কর্তৃপক্ষ যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পোস্ট অফিসের জায়গায় দখল করে ক্যাফেটেরিয়া করছে বলেও অভিযোগ রয়েছে। বর্তমানে সেখানে বিভিন্ন মাদকের আড্ডা চলে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তো সংশ্লিষ্ট দপ্তর যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে আইনগত ব্যবস্থা আমরা সেভাবে গ্রহণ করব। তিনি জানান, জনকল্যাণে যে কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে প্রশাসন। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে মধ্যস্থতার এই প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানি দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি করতে আগ্রহী তেহরান। এদিকে পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। দুদেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কাশ্মীরের ঘটনা দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এ বিষয়ে বিশ্বকে উদ্বিগ্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশন প্রতিশ্রুতি দিয়েছে। দেশে ফিরে শুক্রবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে 4 ক্রীড়াবিদ তাদের কাতার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের নারী খেলোয়াড়দের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনত হামাদ আল থানি। বৈঠকে বাংলাদেশের 4 নারী ক্রীড়াবিদও নিজেদের চাওয়া, স্বপ্ন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন কাতার ফাউন্ডেশনের সিইও থানির কাছে। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে অবশ্যই আমরা এটা দেখব, তোমাদের ওখানে হচ্ছে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে হচ্ছে কাজ করার জন্য। আমরা শেখ হিন্দের সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলেছে হ্যাঁ যে ইনশাল্লাহ তারা আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে। আমাদের দেশে কোনো ক্রিকেটার, ফুটবলার মানে যে কোনো প্লেয়াররা ইনজুরি হলে উনি এ বিষয়ে কথা বলছে এবং উনি নোট ডাউনও করে রাখছে আর কি। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। শিরোনামে রয়েছে, সীমান্তে গোলাগুলি, ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা। চুক্তিভঙ্গের পর গাজায় 2000 মানুষ হত্যা। এছাড়া প্রথম আলোর শিরোনামে রয়েছে, মে মাসে টানা তাপপ্রবাহের সম্ভাবনা কম। এছাড়া রয়েছে, নিউ মুরিংয়ে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের শঙ্কা থেকে দুঃখ প্রকাশ করেছি। বিশেষ সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দর্শক, আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। সীমান্তে রাতভর গোলাগুলি, সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। এছাড়া যুগান্তরের আরেকটি শিরোনাম, নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামায়াত। এছাড়া রয়েছে, কাজের ভিত্তিতে সময় পাবে বর্তমান সরকার। আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে, সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় নয়, ভারত যুদ্ধের জন্য সৈন্যরা প্রস্তুত, পাকিস্তান। এছাড়া রয়েছে, পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। আরেকটি শিরোনাম, আমানতের সুরক্ষা শক্তিশালী করার সুপারিশ বিশ্বব্যাংকের। দর্শক, দেখে নিলাম আজকের পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী দীপ্ত সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।